আমি আজ শেয়ার করব কিছু ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো অ্যাপ্লাই করে আপনি বাড়িতেও নিজেকে সুন্দর, গুড লুকিং এবং স্মার্ট রাখতে পারেন সব সময়। হ্যাঁ, আজকে টিপস তাদের জন্য যারা বাড়িতে থাকেন, যারা বাড়িতে সার্ভিস দেন। 9 to 5 জবের মতো যারা বাইরে থাকেন তারা তো নিজেদের প্রপারভাবেই রাখেন, কিন্তু আমরা যারা বাড়িতে থাকি আমরা কিন্তু নিজেদের সেভাবে গুছিয়ে বাগিয়ে রাখতে পারি না, রাখতে পারি না নয়, আমরা রাখি না। আমরা নিজেদের জন্য সেভাবে সময়, যেহেতু আমরা বাড়িতে থাকি, আমাদের একটা মানসিকতায় ঢুকেই গেছে আমরা তো বাড়িতে আছি, কি আর এসে যায়। তাই কিছু ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো অ্যাপ্লাই করে আমি নিজে উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাপ্লাই করে টিপস নাম্বার 1, প্রপার ড্রেস আপে থাকুন। হ্যাঁ, বাড়িতে থাকলেও প্রপার ড্রেস আপে থাকুন। প্রপার ড্রেস আপ মানে এই নয় যে আপনি এখনই আলমারি খুলে ভালো ভালো শাড়ি বের করে নিলেন, ভারী গয়না পরে নিলেন, দিয়ে গয়না শাড়ি পরে সবসময় ঘুরছেন। না, সেটা নয়। প্রপার ড্রেস আপ মানে আপনি যাই পরে থাকুন না কেন, আপনি সেটাই সুন্দরভাবে গুছিয়ে পরুন। আমাদের গরম এলাকা, সেখানে সুতির আমরা কমফোর্টেবল, সুতির জিনিসে আমরা বেশি কমফোর্টেবল। আপনি সুতির জিনিসই পরুন, সুতির শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, সুতির সালোয়ার, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তবে একটা জিনিস, নাইটি অ্যাভয়েড করুন। সারা দিন নাইটি পরে থাকাটা ঠিক ভালো দেখায় না। নাইটি অ্যাভয়েড করুন, দেখবেন আপনিও। এমনও আছে যা অনেকে বাড়িতেই আছে, নাইটি কিন্তু সব সময় পরে থাকাটা সবাই পছন্দ করে না, এমন অনেক বাড়ি আছে। কিন্তু তবুও পরিস্থিতির চাপে বা সুবিধার জন্য অনেকেই আছেন, আমরা যেহেতু বাড়িতেই তো আছি, কি আর এসে যায়, নাইটি পরেই কাজ চালিয়ে দিলাম। না, নাইটি পরে সবসময় থাকবেন না, নাইটিটা রাত্রের জন্যই রেখে দিন। আপনি সুতির শাড়ি পরুন, অসুবিধা নেই, সুতির ছাপা শাড়ি পরুন, তার সঙ্গে একটা ব্লাউজ পরুন, সুতির ব্লাউজ ম্যাচিং করে সুন্দরভাবে থাকুন। সকালে উঠে স্নান টান করে সুন্দর চুল টুল আঁচড়ে, আমি জানি আমাদের কাজ রান্না করা, খেতে দেওয়া, বাচ্চাদের টিফিন রেডি করা, এগুলোই, কিন্তু তার মানে এই নয় যে সেই কাজগুলোই কম। এই কাজগুলো যদি আপনি বন্ধ করে দেন, আপনার সংসার চলবে? সবার চলবে না। এই কাজটা কেউ ছোট দেখবেন না, এটাও কাজ। তাহলে সেই কাজটা করার আগে আপনিও রেডি হন। বাকি যারা বাইরে যাচ্ছে, যখন বাইরে কেউ সার্ভিস করতে যায় তারা তো রেডি সেডি হয়ে যায়, তাহলে আপনি কেন নন? আপনি প্রপার ড্রেস আপে থাকুন সব সময়। আপনার শাড়ি পরতে যদি অসুবিধা বা কোনো সব সময় হয় না, হয়ে ওঠে না, সালোয়ার পরুন, অসুবিধা নেই। আপনি প্রপার ড্রেস আপে থাকুন যে কোনো সময়। এমন হয়েছে আপনি হয়তো নাইটি পরে আছেন সারাদিন, এমনও হয়েছে যে হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসলো, আপনি অস্বস্তিতে পড়ে গেলেন। না, সেটা করবেন না। আপনি কেন কাউকে বুঝতে দেবেন যে আপনি বাড়িতে কেমন থাকেন? আপনি বাইরের মানুষকে সেটাই দেখাবেন যে না, আমিও বাড়িতে সুন্দরভাবে থাকি। আপনি নিজেকে দেখবেন, উনিও আপনার প্রতি রেসপেক্ট অনেকটা বেড়ে যাবে। আর একটা নাইটি পরে থাকা মানুষের প্রতি রেসপেক্ট ততটা থাকে না যতটা একজন শাড়ি বা সালোয়ার পরা মানুষের প্রতি থাকে। ট্রাই করে দেখবেন। এবারে আসি টিপস নাম্বার 2, টু ডু লিস্ট বানান। এবারে বলবেন, এত বছর তো সংসার করছি, কোনো টু ডু লিস্ট নেই, আমি তো ঠিকঠাকই করে যাচ্ছি, অসুবিধা তো হচ্ছে না। না, অসুবিধা হবে না, কিন্তু টু ডু লিস্ট বানিয়ে দেখুন, তাতে সুবিধা হবে। কেমন? ধরুন আজকে সারাদিন আপনার কিছু কাজকর্ম আছে, সারাদিনের কাজকর্ম আপনার আছে, রেগুলার যেমনটি করেন তেমনিই আছে, কিন্তু সেই জিনিসটাই যদি আপনি তার আগের দিন রাত্রেবেলায় প্রপার একটা খাতায় লিখে করেন যে আমি এটার পর এটা করব, এটার পর ওটা করব, তারপর এটা করব, এই টিফিন বানাবো, ব্যাস এইটুকুই। আপনি যদি ওটা লিখে রাখেন তাহলে আপনার চাপ কম হবে। আর আপনাকে সকালে উঠে ওই রান্নাঘরে ঢুকে ভাবতে হবে না আজকে কি টিফিন বানাবো, আজকে সবজিটা কি করব। আপনি তো কাল রাত্রে এগুলো ভেবে রেখেছেন, এমনকি লিখে রেখেছেন। আর লিখে রাখলে সেটা চট করে ভুলি না আমরা। তাই টু ডু লিস্ট বানান। আর টু ডু লিস্ট বানালে দেখবেন আপনি পর আপনার কাজগুলো সময় মতো করছেন, আর আপনি নিজের জন্যও অনেকটা সময় বের করতে পারছেন। তাই টু ডু লিস্ট বানান, দেখবেন সুবিধা হবে। এবারে আসি টিপস নাম্বার 3, নিজেকে গুরুত্ব দিন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যারা বাড়িতে থাকি, যারা সারাদিন সংসারের কাজ করি, আমরা বাইরের কথা ছেড়ে দিন, আমরা নিজেরা নিজেদের গুরুত্ব দিই না, এটাই বাস্তব। আমরা নিজেরা নিজেদের গুরুত্ব দিই না বলেই আমাদের আশেপাশে কেউ আমাদের সেভাবে গুরুত্ব দেয় না। যারা বাড়িতে থাকে, হোম মেকার, তাদের গুরুত্ব একটু কম তুলনামূলক যারা বাইরে সার্ভিস করে। হ্যাঁ, এটার কারণ কিন্তু একটাই, আমরা নিজেরা নিজেদের গুরুত্ব দিই না। আগে নিজেকে গুরুত্ব দিতে শিখুন। আপনি নিজে যদি নিজেকে না গুরুত্ব দেন, আপনার আশেপাশে কেউ গুরুত্ব দেবে না, এটা বাস্তব।
আপনি দেখুন, নিজেকে গুরুত্ব দিন, নিজের জন্য ভাবুন, নিজের ভালো মন্দ একটু ভাবতে শিখুন। আপনি নিজেকে যখন গুরুত্ব দিতে শিখবেন তখন আশেপাশে সবাই কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। এটা ট্রাই করে দেখবেন। এবারে আসি টিপস নাম্বার 4, প্রশংসা শুনতে শিখুন। হ্যাঁ, প্রশংসা শুনতে শিখুন। কেমন? ধরুন আপনি একটা ভালো ডিশ বানিয়েছেন, সেটা আপনার বাড়িতে সবাই খেয়ে খুব ভালো বলেছে, খুব প্রশংসা করেছে, বা আপনার গেস্ট এসছে একটা, তাকেও একটা সুন্দর খাবার বানিয়ে দিয়েছেন, সেও খুব ভালো প্রশংসা করেছে আপনার যে খুব সুন্দর হয়েছে। আর আপনি কি করলেন? ওটা কোনো ব্যাপার নয়, ওটা তো আপনিও বানাতে পারবেন, ব্যাস হয়ে গেল। কিংবা এমনও হয়েছে আপনাকে কেউ প্রশংসা করেছে, আপনি ঘুরে আরও এমন উল্টো পাল্টা করে ওনার আরও প্রশংসা করতে শুরু করে দিলেন। না, আপনি আপনার প্রশংসা করতে শিখুন, আপনার নিজের প্রশংসা করতে শুনুন। সবচেয়ে বড় ব্যাপার, কেউ যদি আপনাকে প্রশংসা করতে, সেটা গ্রহণ করুন, আপনার ভালো লাগবে। আপনি যদি নিজের প্রশংসা নিজে শুনতে নিজেই অস্বস্তি বোধ করেন, বাইরের মানুষ কি করে প্রশংসা করবে? আর আপনি প্রশংসা পাবেনই পাবে কীভাবে? প্রশংসা শুনতে শিখুন। প্রশংসা শুনলে আপনি ভালো থাকবেন, যে প্রশংসা করছে তারও ভালো লাগবে যে না, আমি একজনকে বলে একটু লাগলো, আর আপনার নতুন নতুন কাজের উদ্যম বাড়বে। যে কোনো জিনিস সবাই চায়, আমরা একটা ভালো রান্না করলে আমরাও চাই যে হ্যাঁ, আমার রান্নাটা কেমন হলো, একটু কেউ তো কিছু বললো না, ভালো বললে আপনারও ভালো লাগে, নেক্সট দিন আরও এনার্জি পান। তাহলে প্রশংসা শুনতে শিখুন। এবারে আসি টিপস নাম্বার 5, নিজের জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করুন। হ্যাঁ, সারা দিনের কাজকর্মের পর নিজের জন্য 1 ঘন্টা সময় রাখুন। এবারে বলবেন নিজের জন্য 1 ঘন্টা সময়, এটা আবার কীরকম? না, আপনি আপনার হাজব্যান্ডের খেয়াল রাখছেন, আপনার বাচ্চাদের খেয়াল রাখছেন, আপনার শ্বশুর শাশুড়ির খেয়াল রাখছেন, সবার খেয়াল রাখছেন, তাদের টাইম মতো সমস্ত কিছু করছেন। আপনি নিজের জন্য 1 ঘন্টা বের করেছেন কোনো দিন? বের করতে শিখুন। আপনার সমস্ত কাজকর্মের যেমন কাজ আছে, রুটিন আছে, তার ফাঁকেও 1টা ঘন্টা আপনি নিজের জন্য ভাবুন, নিজের জন্য রাখুন, যে 1 ঘন্টায় আপনি আপনার মতো কাজ করবেন। এটাকে বলে মি টাইম। এই মি টাইমে আপনি আপনার পছন্দের মতো কাজ করবেন। কোনো আপনার যদি ভালো লাগে গল্পের বই পড়া, গল্পের বই পড়ুন, গান শুনতে ভালো লাগে গান শুনুন, ফোন দেখতে ভালো লাগে ফোন দেখুন, কাউকে ফোন করার থাকলে সেই 1 ঘন্টার মধ্যে আপনি ফোন করুন। এই সব জিনিসগুলো যেগুলো একান্তই আপনার নিজের, সেগুলো করুন এই 1 ঘন্টায়। এই 1 ঘন্টায় আপনার সারাদিনের এনার্জিটা দ্বিগুণ হয়ে যাবে। এই 1 ঘন্টা নিজের জন্য যখন কাটাবেন, তখন মনে হবে না, আমারও গুরুত্ব আছে, আমি আমার নিজের জন্যও ভাবি। তাই নিজেকে সময় দিন, 1 ঘন্টা নিজের জন্য রাখুন। আরেকটা জিনিস, যেটা আপনার ভালো লাগে সেটাও মাঝে মাঝে করুন। হ্যাঁ, আপনি আপনার পছন্দের মতো খাবার আপনার নিজে কোনো দিন, মানে আমরা আমাদের পছন্দের মতো খাবার নিজেরা সেভাবে কোনো দিন করিনি। করেছেন? স্বামীর ভালো লাগে, এটা স্বামীর জন্য করলাম। এটা আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন, তাই করলাম। এটা শ্বশুরমশাই খেতে ভালোবাসেন, আরে এটা তো আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে, সেটা বানালাম। একবারও আপনি যেটা ভালোবাসেন করেছেন? না, সেরমভাবে আমাদের কারোরই করা হয় না। কিন্তু মাঝে মাঝে নিজের ভালো লাগাটাকেও গুরুত্ব দিন। এই জন্যই বলি, নিজেকে গুরুত্ব দিন। নিজেকে না গুরুত্ব দিলে কেউ গুরুত্ব দেবে না। নিজের ভালো লাগার জিনিস বানান। নিজের যেটা ভালো লাগে, সব দিন সকালবেলায় ভক্তিগীতি শুনতে হবে এমনটা নয়। রবীন্দ্রসঙ্গীত আপনার ভালো লাগে, 1 দিন রবীন্দ্রসঙ্গীতও চালান, দেখবেন সবাই শুনছে। এমনটা নয় আপনি চালিয়ে দিলেন বলে সবাই বিরক্ত হবে, না, তাদেরও অভ্যাস হয়ে যাবে। তারা ওই ভক্তিগীতি শুনে অভ্যস্ত, তারা তো জানেই না যে আপনার পছন্দ কি। আপনার যে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে সেটা কেউ জানে না। তাহলে আপনি মাঝে মাঝে নিজের পছন্দটাও অ্যাপ্লাই করুন, দেখবেন ভালো লাগবে। আর আপনি ভালো থাকলে বাকি আপনার পাশে যারা আছে তারা সবাই ভালো থাকবে। হ্যাঁ, আমাদের একটা সংসারে একটা গৃহবধূ বা একটা মা, তার দায়িত্বটা সত্যি অনেক, যেটা হয়তো গুরুত্ব পায় না, কিন্তু অনেক, সেটা আপনিও বোঝেন। তা আপনি যদি ভালো থাকেন, বাকি সবাই ভালো থাকবে, গোটা সংসারটা ভালো থাকবে। তাই নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন, আর আশেপাশে যারা আছে তাদেরও ভালো রাখুন। নমস্কার।